নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাঙালি স্টাইলে চিকেন র্যাপ কিভাবে তৈরি করতে হয়। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি একটা ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, 2 কাপ মতো জল দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দিলাম চিকেন কুচিগুলো, আর তার সাথে কেটে রেখেছি পেঁয়াজ, ওই পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দিচ্ছি। আর এখানে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। এদিকে একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা ময়দার বদলে আটা দিয়েও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম নুন স্বাদ অনুসারে। এবারে এটাকে জল দিয়ে আস্তে আস্তে আমি এটা একটা ডো তৈরি করব, সুন্দরভাবে মেখে নেব। তো এদিকে চিকেনগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, চিকেন আর পেঁয়াজ। তো সিদ্ধ হয়ে এসছে প্রায়, হালকা, খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। দেখুন মিডিয়াম সেদ্ধ হয়েছে। এবার এগুলোকে আলাদা আমি তুলে নেব। মিনিট 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তো এখানে আমি 3টে লেচি রুটি যেরকম করে সেরকম আমি রুটির মতো এটাকে বেলে নিয়েছি। বেশি মোটাও থাকবে না, বেশি পাতলাও হবে না। তো একটা রুটি আমি নিয়ে নিচ্ছি। এবার এই চিকেনের আর পেঁয়াজগুলোকে আমি আলাদা করে দেব, নিয়ে একটা সাইডে বাটিতে তুলে নিচ্ছি। একটা বড় তাওয়া বসিয়ে দিয়েছি, মানে 5 প্যান। এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, জলে নুনগুলো দিয়ে দিলাম। একটু একটু বেশি পরিমাণ নুন দিতে হবে। একটা ছোট কড়াইয়ের মধ্যে ওই চিকেন আর পেঁয়াজের যে সেদ্ধটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, সামান্য নুন, এখানে কিছু পরিমাণ মশলা যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, এগুলো সব দিয়ে দিলাম। আর এর মধ্যে আদা রসুন পেস্টও আমি 1 চা চামচ মতো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গোটা জিরে, সাদা জিরে। এবার এগুলোকে সমস্ত সুন্দরভাবে একটু মেখে নিচ্ছি। তো আমাদের এই চিকেনটা মাখা হয়ে গেছে, ওদিকে রুটিটাও আমাদের তৈরি হয়ে গেছে। এই রুটির ওপরে আমি একটুখানি দিয়ে দেবো সস। তো এই সসটাকে চারিদিকে আমি সুন্দরভাবে ছড়িয়ে নিচ্ছি। রুটির মিডিল পজিশনে ছড়াতে হবে। তো এর মধ্যে এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি চিকেনের ওই তৈরি করা পুরটাকে। চিকেন পেঁয়াজ এখানে চারিদিকে ছড়িয়ে সুন্দর মতো দিয়ে দিতে হবে। এবার দেওয়া হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ চারিদিকে একটু জল আমি হাতে নিয়ে রুটির চারিদিকে দিয়ে দেবো, যাতে রুটিটা রোল করার সময় বেরিয়ে না যায়। আমি 1 হাত দিয়ে রোল করছি। অল্প অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমাদের একটা রুটি প্রায় রোল হয়ে গেছে। আর দুদিকে শেষ অংশটা দেখতে পাচ্ছেন, ওটাকে সুন্দর করে ফিল আপ করে দিতে হবে চেপে চেপে, যাতে পেছন বা সামনের দিক থেকে রোলের ভেতর থেকে চিকেন কুচিগুলো না বেরিয়ে যায়। সুন্দর করে একটুখানি চেপে চেপে দিতে হবে।
তো আমাদের একটা রোল তৈরি হয়ে গেছে, এটাকে আমি সাইডে নিয়ে নেব। এরমভাবে আমি আরও দুটো করে নিয়েছি, মোট 3টে রোল হয়েছে। এবারে এগুলোকে আমি দেখতে পাচ্ছেন আমি আগেই বলেছিলাম গরম জল বসিয়ে দিয়েছি একটা তাওয়ার মধ্যে, জলটা ফুটে উঠেছে, এর মধ্যে নুন দেওয়া আছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত জলের ওপরে, দিয়ে মিনিট 3-4 বাদে আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে সুন্দর করে মোমোর মতো সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, ফুলে ফুলে উঠছে। মিনিট 5 মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে, ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরকমভাবেই মিনিট 3 থেকে 4-5 মিনিটের মধ্যে একেবারেই হয়ে যাবে। এটাকে আমি তুলে নেব। তারপরে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আপনারা না ভেজেও এটাকে সুন্দর সস দিয়ে আপনারা মোমোর মতো খেতে পারেন, তবে এগুলোকে স্পাইসি আরেকটু সুন্দর খেতে লাগবে বলে আমি এটাকে একটু ফ্রাই করব, যাতে আর একটু সুস্বাদু লাগে। তো এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। আস্তে আস্তে এগুলোকে নিয়ে নিচ্ছি। তো এগুলো একটা আমি তুলে নিচ্ছি। এবার আমি এটাকে একটু কেটে নেব। আপনারা ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন, বা 3 টুকরোও করতে পারেন, বা 2 টুকরোও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আমি একটা থেকে কেটে নিচ্ছি। এটার থেকে আমি 3টে পিস করে নেব। কেটে আমি একটা সাইডে আলাদা প্লেটে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে পুরো। আপনারা এরকম সস দিয়েও খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর একটা থালার মধ্যে আমি একটুখানি কর্নফ্লাওয়ারও নিতে পারেন, আমি একটু ময়দার গুঁড়ো নিয়েছি, এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে সুন্দর মতো এটাকে একটা গোলা তৈরি করছি। না বেশি পাতলা হবে, না বেশি ঘন হবে, মিডিয়াম থাকবে। তো এই গোলার মধ্যে একটুখানি সস দিয়ে দিলাম, স্পাইসি সস। দিয়ে সুন্দর করে এই গোলার মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবারে এর মধ্যে আমি ডিপ করে নেব এই টুকরোগুলোকে, দিয়ে ওদিকে তেল আমি দিয়ে দিয়েছি কড়াইতে, তেল গরম হয়ে এসছে। এটা আমি সাদা তেলে ভাজবো। তো তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি 3টে করে নিয়ে ভাজবো, যেহেতু ছোট কড়াই। তো বন্ধুরা দেখুন আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো দেখুন বন্ধুরা চিকেন র্যাপগুলো কি সুন্দর ভাজা হচ্ছে। এটাকে একটু কুড়মুড় করবে, একটুখানি বেশি মানে মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে ভাজবেন, একটু লাল লাল করে ভাজবেন, যাতে মুচমুচে হয়, খেতে একটু স্পাইসি সুন্দর লাগে। এর জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি এক পিঠ ভাজা হয়ে যাচ্ছে, আর এক পিঠ আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা এখান থেকে চিকেনগুলোও বেরিয়ে যায়নি, সুন্দর মতো চিকেনগুলোও সুন্দর মতো ভেতরে আছে, খেতে খুবই ভালো লাগবে। এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আপনারা, বাচ্চা বড় সবাইরই ভালো লাগবে এই রেসিপিটা। টিফিনেও আপনারা দিতে পারেন এই রেসিপি। তো মুচমুচে করে আমি ভেজে নিলাম। ভেজে আমি আরেকটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে রাখছি।
তো বন্ধুরা একই পদ্ধতিতে আমি বাকিগুলো ভেজে নেব। তো এগুলোও ভাজা হবে মিডিয়াম টু লো ফ্লেমে, একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে খেতে অসাধারণ লাগবে। দেখুন বন্ধুরা লাল লাল হয়ে গেছে, এবারে এগুলোকেও আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা চিকেন র্যাপ আমাদের তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আজকে বাঙালি স্টাইলে চিকেন র্যাপ তৈরি হয়ে গেছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এতটাই, বাই বাই।